হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজভাবে 1 কাপ সুজি দিয়ে খুব সুন্দর ডিজাইন করে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর মিষ্টির দোকানের মতো একদম নরম তুলতুলে টসটসে রসালো একটা মিষ্টি রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটি বাড়িতে খুব সহজেই অল্প সময়ে রেডি করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি থেকে চলে যাচ্ছি। তার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন প্লিজ। মিষ্টি রেডি করার জন্য প্রথমে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি একটু ঘিটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিব 1 কাপ সুজি। আমি এগুলো বাটি দিয়ে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা নেওয়ার পর এখানে আমি ঘিয়ের উপর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 2 মিনিটের মতো ভেজে নেব। সুজিটা বেশি আছে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু আঁচ দিয়ে 2 মিনিটের মধ্যে জাস্ট ভেজে নিলেই চলবে। লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন, আমি ময়দা দিয়ে দিচ্ছি। তারপর আবার 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পানি। তো আমি পানিটা অ্যাড করার আগে এখানে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, যার কারণে আমি পানিটা প্রথমবার দেখাতে পারিনি। তো আমি বলে দিচ্ছি মেজারমেন্টটা। আমি 1 বাটি সুজির জন্য আমি 2 বাটি পানি নিয়েছি। 2 বাটি পানি হলেই চলবে, আর বেশি পানি লাগবে না। দেখেন খুব সহজেই কিন্তু হয়ে গেল মিষ্টি ডোটা। তো এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজার পরে দেখবেন পেনের ঘা থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন হয়ে গেছে। তো আমার মিষ্টি ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো মিষ্টি ডোটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে মিষ্টি ডোটা সফট করে নিব। যেমন আমরা ছানা মাখি ঠিক সেইভাবেই মিষ্টি ডোটা মেখে সফট করে নিয়ে তারপর আমি 10 মিনিটের জন্য রেস্টে দিব। একটা বাটি দিয়ে আমি ঢেকে রাখছি এখানে। তারপর এটা সাইড করে রেখে মিষ্টির শিরাটা রেডি করে নেব। মিষ্টি শিরা রেডি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি নিয়েছি। আর 1 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আর শিরাটা বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, পাতলা একটা শিরা হলেই চলবে। 1 থেকে 2 বার বলক উঠলেই শিরাটা রেডি হয়ে যাবে। আর শিরাটা বেশি ঘন করলে মিষ্টিতে ঢুকবে না, তার জন্য শিরাটা একটু পাতলাই রাখতে হবে। তো শিরাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি 1 টুকরো দারচিনি দিচ্ছি আর 2টি এলাচ দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই দিবেন। শিরাটা রেডি হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি মিষ্টিটা রেডি করে নিব। তার জন্য রেস্টে রাখা ডোটার এখন আমি একটু বেলান পিঁড়িতে বেলে নেব। তো দেখেন রেস্টে রাখছিলাম, এখন অনেকটা সেট হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে তারপর একটা রুটির মতো করে নিব। আর এটা রুটির মতো একদম সমান হবে না, কারণ এটা হচ্ছে সুজির ডো। এটা চতুর্থ সাইডে ফেটে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তো রুটিটা হয়ে গেছে। একটা স্টার কাটার দিয়ে আমি মিষ্টিগুলা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন, স্কোয়ার শেপ অথবা গোল গোল করে বানিয়ে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো স্টারের মতো করে তুলে নিচ্ছি। দেখেন আপনারা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন। তো সবগুলো একইভাবে আমি কেটে নিয়েছি। এখন মাঝখানে দুটুকু আমি আবার গোল করে রেখে দিব, কারণ এটা দিয়ে আমি আবার রুটি করে আমি আবার বাকি মিষ্টিগুলো রেডি করে নেব। আমি সবগুলো মিষ্টি একটা বুলেতে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি মিষ্টিগুলোও বানিয়ে নিব। তো সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি কাটারটা দেখিয়ে দিচ্ছি। এগুলো যে কোনো শপে গেলে সেট সহ পাওয়া যাবে। এখানে বিভিন্ন ধরনের কাটার থাকে। তো আমি এটা দিয়ে সবগুলো তুলে নিচ্ছি। এখন আমি এগুলো বেজে নিব। তো বেজে নেওয়ার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় আগে থেকে একটা প্যানে তেল গরম করে রেখেছি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে রাখতে হবে।
আর যদি তেলটা গরম কম হয় তাহলে কিন্তু পিঠাগুলো ছেড়ে ছেড়ে আসবে, তার জন্য হাই হিটে গরম করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখেন আমি যে মিষ্টিগুলো দিয়েছি একদম একটুও ছেড়ে যায়নি, একদম এপাশ ওপাশ একটু লাল লাল করে ভেজে নেব। বেশি কালার করব না আমি, তার জন্য হালকা একটু কালার আসার পরেই আমি এগুলো তুলে নিব। তো আমি জাস্ট 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কালারটা এরকম হয়েছে, আর এই কালার আসার পরেই আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আমি একইভাবে একটা বেঞ্চ ভেজে নিয়েছি, পরবর্তী যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো হালকা হালকা গরম শিরার ওপর গরম গরম মিষ্টিগুলো দিয়ে দেব। আর এগুলো দেওয়ার পর আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিট পর ফিরে এসে তারপরে দেখাবো মিষ্টিগুলো কতটুকু নরম হয়েছে। আপনারা চাইলে আরও আধা ঘন্টার মতো রাখতে পারেন বা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন, এতে করে আরও বেশি নরম হবে। তো আমি 15 মিনিট পর ফিরে এসেছি। দেখেন রস খেয়ে মিষ্টিগুলো কতটুকু ফুলে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো সবগুলো মিষ্টি আমি তুলে নিয়ে এসেছি। আর দেখেন 1 কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে, প্রায় 1 কেজির মতো মিষ্টি হয়েছে। এখন আমি কিছুটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটুকু নরম হয়েছে আর কতটুকু রসালো হয়েছে। তো এভাবে যদি আপনারা মিষ্টি তৈরি করেন তাহলে বেশি সময়ের কোনো প্রয়োজন নেই, অল্প সময়েই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখেন আমি একটু মিষ্টিগুলো কেটে দেখাই। আর তার আগে বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখেন কতটুকু নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন 15 মিনিটই অনেকটা নরম হয়েছে। আর সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে আরও নরম হবে। এখন আমি একটা হাত দিয়ে চেপে দেখাচ্ছি, দেখেন কতটুকু নরম হয়েছে, একদম হাতে স্পর্শে ভেঙে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।